নমস্কার। মহামানব গৌতম বুদ্ধের বাণী সম্বলিত বিনয় সূত্র অভিধর্ম, এই তিনটিকে নিয়ে ত্রিপিটক। তো ত্রিপিটক নামে আলাদা কোনো পুস্তক নেই। তো এই ত্রিপিটকেরই ধম্মপদ বলে একটি পুস্তক রয়েছে, যেটি প্রবোধচন্দ্র সেন এবং পণ্ডিত ধর্মাদার মাস্তবীর সংকলিত এই ধম্মপদ পুস্তকটি যদি অধ্যয়ন করা যায়, তাহলে এখানে মানব জীবন সার্থকের অনেক অমূল্য বাণী রয়েছে। তার মধ্যে আজকে আমি কয়েকটি পাঠ করব। মনোপুব্বাং গামা ধাম্মা, মনোপুব্বাং মন, মনোপুব্বাং গামা ধাম্মা, মানুষেরটা মনোময়া, মনোসে পদুঠ্ঠেনা ভাসতি বা করোতি বা, তাতুনাং দুঃখমন্যেতি চক্কং বা বহতো পদম। এটি যদি বঙ্গানুবাদ করতে হয়, উদাহরণ তুলে ধরে, তাহলে 1 ঘন্টার অধিক বলা যাবে, কিন্তু আমি খুব সংক্ষিপ্তভাবেই বলবো। সেটা হলো, এই মন হচ্ছে ধর্মের মধ্যে পূর্বগামী, মনই হচ্ছে ইহার মধ্যে প্রধান। যদি কেহ দোষযুক্ত মনে কোনো ধর্ম করে বা কিছু পালন করে, তাহলে গরুর গাড়িকে শুদ্ধ ভাষায় বলা হয় শকটবাহী যান। গরু অর্থাৎ বলদ যেদিকে যাবে, চক্র তাকে অনুসরণ করবে। তো কেউ যদি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য ধর্ম আচরণ করে, বা নিজে পালন না করে অপরকে পালন করার জন্য প্রচার করে, সেই সব ব্যক্তিকে ওই বলদ যেদিকে যায়, চক্র চাকা তাকে অনুসরণ করে, সেই সব ব্যক্তিকে ওই পাপ অনুসরণ করবে। বর্তমানে যা দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম নিজে পালন করে না, অথচ বড় বড় অনুষ্ঠান করে সেখানে সে কত বড় ধার্মিক এই প্রচার করতে থাকে। সাথে সাথে ধর্ম প্রচারের সময় এখন কি হয়েছে, অপর ধর্মের কিছু বদনাম এসব করতেই হবে, তবেই ধর্ম প্রচার করে। এটা হচ্ছে ওই ধম্মপদের একটি। আরেকটা হচ্ছে মনোপুব্বাং গামা ধাম্মা, মানুষেরটা মনোময়া, মানুষে প্রসন্ন চিত্ত, ভাসতি বা করতি বা, তাতুনাং সুকমন্যেতি ছায়া বা অনাপায়নে। আর কেহ যদি বিশুদ্ধ মনে প্রসন্ন চিত্তে যদি কোনো ধর্ম বিষয়ে চিন্তা করে, ধর্ম বলতে কি এটা সৎকর্ম বিষয়ে চিন্তা করে, তাহলে বলছে তিনি পুণ্য না চাইলেও তার ওই ছায়া বা না পায়নি, অর্থাৎ কেউ চলার পথে যে ছায়া অনুসরণ করে, তাকে দাঁড়াতে বললে কোনো মতেই সে ছায়া দাঁড়াবে না, সে তার পশ্চাৎ অনুগমন করবে। তো সেসব ব্যক্তিকে পুণ্য অনুসরণ করে চলবে। এটা হলো এই ধম্মপদেরই আরও একটি অমূল্য। সে কি বলছে, নাহি বেরেনা চা বেরানি সম্মন্তি দা কুদাচনাং, অবরেণেসা সম্মন্তি এসা ধম্মা সনাতন।
অর্থাৎ শত্রুতার দ্বারায় কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারায় শত্রুতার উপশম হয়। কি অসাধারণ! তারপর হচ্ছে অসে বানাচা বালানাং, বালানাং মানে মূর্খ। অসে বানাচা বালানাং পণ্ডিতানাং চ সেবনা পূজা সা পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ অসেবনযোগ্য অজ্ঞানী মূর্খদের সেবা না করে পূজনীয় ব্যক্তির পূজা করা ইহাই উত্তম মঙ্গল। কি অসাধারণ বাণী! কিন্তু আমরা বর্তমানে কি দেখি, যারা পাপিষ্ট মানুষে জানে যে এই মানুষটা দুর্নীতিগ্রস্ত, এই মানুষটা দুর্নীতি করে, ইহারা দুর্নীতি করে, অথচ তাদেরকেই বর্তমানে ধর্মীয় মঞ্চ বলুন, রাজনৈতিক মঞ্চ ইত্যাদিতে তাদেরকে ওই কি বলে উত্তরীয় দিয়ে ভরিয়ে দেওয়া হয়। একসময় আমরা উত্তরীয় দিতে দেখেছি শুধুমাত্র দেশিক উত্তম উপাধি বিশ্বভারতীতে, আর এখন উত্তরীয় কখন কাকে পড়ানো হচ্ছে কোনো ঠিক নেই। কেউ দুর্নীতি করছে, অথচ তার কিছু অর্থ যদি কোনো সংগঠনকে দেয়, তারাও তাকে উত্তরীয় পড়াচ্ছে। এই হলো আজকের ধম্মপদ। এটি হচ্ছে একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। এই পুস্তকটি অধ্যয়ন করলে মানব জীবন ধন্য হবে। আমি আমার খুবই ইচ্ছা এই পুস্তকটি কিছু ছাপিয়ে যথাযথ স্থানে বিনামূল্যে বিতরণ করা।